হ্যালো এভরিওয়ান, আমি ডক্টর শ্রেয়সী চ্যাটার্জি। আমি একজন মেডিসিন স্পেশালিস্ট আর ডায়াবেটোলজিস্ট, আর আপনারা দেখছেন আমার চ্যানেল ডক্টর ম্যাডাম। আর আজকে আমি আপনাদের সাথে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে সেই রোগ, সেই ভাইরাস নিয়ে আলোচনা করব, যেই ভাইরাস আমাদের মনে বেশ কিছুদিন ধরে অনেক ধরনের প্রশ্ন, অনেক আতঙ্ক তৈরি করেছে। আজ আমরা আলোচনা করব HMPV নিয়ে, মানে হিউম্যান মেটানিউমোভাইরাস নিয়ে। HMPV নিয়ে আপনাদের মনে যত প্রশ্ন আছে, আমি আশা করছি যে এই ভিডিওতে আমি আপনাদের সব ধরনের প্রশ্নের উত্তর দিতে পারবো। এই ভিডিওতে আমি আলোচনা করব HMPV মানে হিউম্যান মেটানিউমোভাইরাস মানে কি। HMPV তে আক্রান্ত হলে আপনার কি শুধু সর্দি কাশি হবে, নাকি আরো অনেক গুরুতর সমস্যা হতে পারে? এটা কি কোনো নতুন ভাইরাস, নাকি HMPV আগের থেকেই ছিল? HMPV কি করোনার মতনই ভয়ঙ্কর? এই ভাইরাসে আক্রান্ত হলে আপনার শরীরে কি কি ধরনের সমস্যা কিংবা কি কি ধরনের লক্ষণ দেখা দিতে পারে? HMPV ভাইরাস একজনের থেকে আরেকজনের মধ্যে কিভাবে ছড়ায়? কারা HMPV ভাইরাসে বেশি করে আক্রান্ত হতে পারে, কিংবা HMPV ভাইরাস কাদের বেশি করে অ্যাটাক করতে পারে? এই ভাইরাসে আক্রান্ত হলে কি কোনো বড়সড় সমস্যা হতে পারে? কিভাবে আপনি বুঝবেন যে আপনি HMPV তে আক্রান্ত? কি কি টেস্ট আপনাকে করতে হতে পারে? এই সব প্রশ্নের উত্তর পেতে আপনি ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর এই ভিডিওটা যদি আপনার উপকারী মনে হয়, তাহলে অবশ্যই আপনার বন্ধু বান্ধব, আপনার আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করুন। আর অবশ্যই মেডিসিনের নানান ধরনের টপিক নিয়ে আলোচনা শোনার জন্য আমার চ্যানেল ডক্টর ম্যাডাম সাবস্ক্রাইব করুন। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। HMPV কিংবা হিউম্যান মেটানিউমোভাইরাস মানে কি? HMPV কিন্তু একটা খুবই সাধারণ ভাইরাস। হিউম্যান মেটানিউমোভাইরাস হলো এমন এক ধরনের ভাইরাস যেটা আমাদের মধ্যে সর্দি কাশির মতন সাধারণ কিছু সমস্যা তৈরি করতে পারে। বেশিরভাগ সময় এই ভাইরাস আমাদের নাক, আমাদের গলা কিংবা আমাদের বুকের ওপরের ভাগে সমস্যা তৈরি করে। আমরা যেই জায়গা দিয়ে শ্বাস প্রশ্বাস নিই, মানে আমাদের রেসপিরেটরি সিস্টেমকে এই ভাইরাস আক্রমণ করে। কিন্তু ভালো ব্যাপার হলো যে বেশিরভাগ সময় এই ভাইরাস আমাদের নাক, আমাদের গলা পর্যন্তই সীমাবদ্ধ থাকে। মানে হালকা সর্দি কাশি, জ্বরের মতন কিছু লক্ষণ দেখা দিতে পারে। বেশিরভাগ সময় কিন্তু এই ভাইরাস আমাদের ফুসফুসকে আক্রমণ করে না, তবে খুব কম সংখ্যক ক্ষেত্রে এটা আমাদের ফুসফুসের উপরেও প্রভাব ফেলতে পারে। ফুসফুসের সমস্যা মানে বুকের ভেতরে সমস্যা হলে খুব কম ক্ষেত্রে নিউমোনিয়া হতে পারে, যার থেকে জ্বর আসতে পারে। কিংবা আগের থেকে যাদের অ্যাজমা কিংবা COPD মতন হাঁপানির সমস্যা আছে, তারা যদি এই ভাইরাসে আক্রান্ত হন, তাহলে তাদের শ্বাসকষ্ট আরো বেড়ে যেতে পারে। এই ভাইরাস শীতকাল কিংবা বসন্তকালে বেশি করে দেখা যায়। বেশিরভাগ মানুষই এই ভাইরাসে 5 বছর বয়সের ভেতরেই আক্রান্ত হন, মানে এই ভাইরাস বাচ্চাদেরকে বেশি করে অ্যাটাক করে। হিউম্যান মেটানিউমোভাইরাস কিন্তু আপনাকে অনেকবারই আক্রান্ত করতে পারে। এটা কিন্তু এরকম নয় যে HMPV ভাইরাস যদি একবার আপনাকে আক্রান্ত করে, তাহলে ভবিষ্যতে আর আপনাকে আক্রান্ত করবে না। আমরা কিন্তু সবাই HMPV তে বারবার আক্রান্ত হতে পারি, কিন্তু আপনি যদি বারবার HMPV তে আক্রান্ত হন, তাহলে এই রোগের তীব্রতা কিংবা রোগের লক্ষণ কমতে থাকবে। এবার আসছি পরের প্রশ্নে, HMPV তে কি শুধু সর্দি কাশি হয়? এই ভাইরাস আমাদের মধ্যে সাধারণত সর্দি কাশির মতন সমস্যাই তৈরি করে, কিন্তু কিছু ক্ষেত্রে এই সমস্যাগুলো বাড়াবাড়ির পর্যায়ে চলে যেতে পারে। বিশেষ করে ছোট বাচ্চাদের যখন প্রথমবার এই ভাইরাস আক্রমণ করে, তখন লক্ষণগুলো অনেক তীব্র হতে পারে। কিন্তু এই ভাইরাসে একবার যদি আপনি আক্রান্ত হন, তাহলে আমাদের শরীর প্রতিরোধ ক্ষমতা তৈরি করে ফেলে। ফলে পরের বার যদি এই ভাইরাস আপনাকে আক্রমণ করে, তাহলে আপনার লক্ষণের তীব্রতা কমে আসে। HMPV ভাইরাস কতটা কমন? HMPV কিন্তু কোনো নতুন ভাইরাস নয়। এই ভাইরাসটা কিন্তু আগেও ছিল। গবেষণা বলছে যে শিশুদের মধ্যে 10 থেকে 12% যে সর্দি কাশি হয়, সেই সর্দি কাশির জন্য কিন্তু এই ভাইরাসটাই দায়ী। মানে আমরা বুঝতে পারছি যে এই ভাইরাসটা একটা খুবই সাধারণ, খুব কমন একটা ভাইরাস। আর বেশিরভাগ সময় এই ভাইরাস কিন্তু আমাদের মধ্যে খুব বেশি সমস্যা তৈরি করে না। সর্দি কাশির মতন খুব সাধারণ সমস্যাতেই এই ভাইরাস সীমাবদ্ধ থাকে। কিন্তু গবেষণা করে দেখা গেছে যে খুব অল্প ক্ষেত্রে, মানে 5% ক্ষেত্রে শিশুদের নিউমোনিয়া কিংবা শ্বাসকষ্ট হতে পারে। দেখা গেছে যে এই ভাইরাস 6 থেকে 12 বছর বয়সী শিশুদেরকেই
বেশি করে অ্যাটাক করে। HMPV তে আক্রান্ত হলে কি ধরনের সমস্যা কিংবা কি ধরনের লক্ষণ দেখা যেতে পারে? এই ভাইরাসে আক্রান্ত হলে বেশিরভাগ সময় আপনার সর্দি, কাশি, জ্বর, গলায় ব্যথা, নাক দিয়ে জল পড়ার মতন খুব সাধারণ সমস্যা দেখা দিতে পারে। আর খুব কম ক্ষেত্রে আপনার শ্বাস নিতে কষ্ট হতে পারে কিংবা গায়ে হালকা র্যাশও বেরোতে পারে। HMPV কিন্তু একজনের থেকে আরেকজনের মধ্যে খুব সহজেই ছড়িয়ে যেতে পারে, যেমন কাশি কিংবা হাঁচির থেকে। হাত মেলানো, কাউকে জড়িয়ে ধরা, চুমু খাওয়ার থেকেও কিন্তু এই ভাইরাস ছড়িয়ে যেতে পারে। ফোন কিংবা দরজার হাতল কিংবা খেলনা, যে কোনো জিনিস যেটাতে এই ভাইরাসটা লেগে আছে সেই জিনিসটাকে যদি আমরা ছুঁয়ে দিই কিংবা স্পর্শ করে সেই হাতটাই যদি আমরা আমাদের চোখে মুখে দিই, তার থেকেও কিন্তু এই ভাইরাসটা আমাদের শরীরে ঢুকে পড়তে পারে। এবার আসছি যে কাদের এই ভাইরাস বেশি করে অ্যাটাক করে কিংবা কারা HMPV তে বেশি করে আক্রান্ত হতে পারে। এই ভাইরাস কিন্তু যে কোনো বয়সের মানুষকেই সংক্রমিত করতে পারে, তবে এই ভাইরাসে বেশি করে আক্রান্ত হয় 5 বছরের কম বয়সী শিশুরা, বিশেষ করে যেসব শিশুদের প্রিম্যাচিওর ডেলিভারি হয়েছে, যেসব লোকেদের বয়স 65 বছরের ওপরে, যেসব লোকেদের রোগ প্রতিরোধের ক্ষমতা কম, যেরকম যেসব লোকেদের ক্যান্সার হয়েছে কিংবা যেসব লোকেদের ডায়াবেটিস আছে, কিংবা যারা HIV তে আক্রান্ত, যেসব লোকেদের আগের থেকেই অ্যাজমা, COPD মতন হাঁপানির রোগ আছে কিংবা ফুসফুসের কোনো রোগ আছে, সেই সব লোকেদের এই ভাইরাস বেশি করে আক্রমণ করতে পারে। এবার আসছি HMPV তে আক্রান্ত হলে আপনার কি কোনো বড়সড় সমস্যা হতে পারে? খুব কম সংখ্যক ক্ষেত্রে HMPV বড় ধরনের সমস্যা তৈরি করতে পারে, যেমন নিউমোনিয়া কিংবা ব্রঙ্কাইটিস, হাঁপানির সমস্যা, অ্যাজমা কিংবা COPD তে শ্বাসের কষ্ট আরো বেড়ে যেতে পারে, কিংবা কিছু ক্ষেত্রে কানে ইনফেকশনও হতে পারে। আমরা ডাক্তারেরা কিভাবে বুঝতে পারি যে আপনি হিউম্যান মেটানিউমোভাইরাসে আক্রান্ত? ডাক্তারেরা সাধারণত আপনার লক্ষণ দেখেই বুঝতে পারেন যে আপনি HMPV তে আক্রান্ত কিনা। অনেক সময় আপনার নাকে কিংবা আপনার গলাতে নরম একটা কাঠি দিয়ে, যেটাকে বলা হয় স্ব্যাব, সেই স্ব্যাব ঢুকিয়ে নমুনা নিয়ে সেটাকে ল্যাবে পরীক্ষা করা হয়। আপনার লক্ষণগুলো যদি খুব সাধারণ হয়, মানে আপনার যদি শুধুমাত্র হালকা সর্দি কাশি হয়, তবে সাধারণত এই পরীক্ষা লাগে না। কিন্তু যদি ডাক্তার এটা বোঝেন যে আপনার নিউমোনিয়া হয়েছে কিংবা আপনার ফুসফুস আক্রান্ত হয়েছে, তাহলে ফুসফুসের সমস্যা দেখার জন্য খুব কম ক্ষেত্রে এক্স-রে কিংবা ব্রঙ্কোস্কোপিও করা হতে পারে। কিন্তু আবারও বলছি, এইসব টেস্টগুলো খুব কম সংখ্যক ক্ষেত্রে দরকার হয়। শেষে কিন্তু আমি আপনাদেরকে এটাই বলবো যে HMPV একটা খুবই সাধারণ সর্দি কাশি ভাইরাস, আর এই রোগে ডেথ রেট মানে মারা যাওয়ার হার খুবই কম, প্রায় নেই বললেই চলে। আর HMPV তে আক্রান্ত হলে বেশিরভাগ সময় শিশু বলুন কিংবা অ্যাডাল্টস বলুন, তারা বেশিরভাগ সময় কিন্তু পুরোপুরি সুস্থ হয়ে যান। করোনা ভাইরাসের সাথে HMPV ভাইরাসকে গুলিয়ে ফেলবেন না, তাই অযথা আতঙ্কিত হবেন না। HMPV তে আক্রান্ত হলে আপনি নিজের যত্ন কিভাবে নেবেন, HMPVর চিকিৎসা কি কিংবা HMPVর প্রতিরোধের উপায় কি আছে, সেটা যদি আপনি জানতে চান, তাহলে আমার পরের ভিডিও HMPV থেকে বাঁচার উপায় দেখে নিতে পারেন। আমি আশা করছি যে HMPV নিয়ে এই ভিডিওতে আমি আপনাদের অনেকগুলো প্রশ্নেরই জবাব দিতে পেরেছি। আপনাদের মনে HMPV নিয়ে যদি আরো কোনো প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই আমাকে নিচে কমেন্ট করে জানান। স্টে হেলদি, স্টে ফিট। থ্যাংক ইউ।